করাচির অন্ধকার গলিগুলোতে একটা নাম শুনলে মানুষ কেঁপে উঠত, শাহরিয়ার। শাহরিয়ার শুধু একটি নাম নয়, সে ছিল ২৫ বছর বয়সী এক ডন, মাফিয়া বস। পুরো দুনিয়া তার সামনে ভয়ে মাথা নত করত। তার কাছে সব ছিল, ক্ষমতা, টাকা, অস্ত্র আর মানুষ। কিন্তু তার একটা দুর্বলতাও ছিল, তার ছোট বোন সানায়া। আর এই গল্পটি হলো সেই সময়ের যখন এই ভয়ঙ্কর ডনের সামনে ১৯ বছরের এক কলেজ পড়ুয়া মেয়ে এসে দাঁড়ালো। সে ভীতু ছিল, কিন্তু মাথা নত করেনি। আর সেই দিন থেকে শাহরিয়ারের পৃথিবীর চিরতরে বদলে গেল। করাচির সেন্ট মেরিস কলেজ একটি নামী প্রতিষ্ঠান। এখানে সাধারণ ছাত্রছাত্রীরা পড়ত, কঠোর পরিশ্রম করত। কিন্তু সানায়া ছিল আলাদা, কারণ সে ছিল শাহরিয়ারের বোন এবং নিজের ভাইয়ের ক্ষমতার ওপর তার খুব অহংকার ছিল। ক্লাসরুমে লেকচার চলছিল। সানায়া দেরিতে এলো এবং উদ্ধতভাবে নিজের সিটে যাওয়ার সময় একজনের ব্যাগ ফেলে দিল। উপস, সরি, একটি মিথ্যে ক্ষমা চাইল সে। তারপর ফোনে জোরে জোরে কথা বলতে লাগল। শিক্ষক তাকে বাধা দিলেন, সানায়া, ফোন বন্ধ করো। সানায়া বিরক্ত চোখে তাকালো, কিন্তু ফোন বন্ধ করল। টিফিনের সময় ক্যান্টিনে সানায়া তার বন্ধুদের সঙ্গে অন্য মেয়েদের নিয়ে মজা করছিল। দেখ, এরা কত সস্তা জামাকাপড় পরেছে, মিডল ক্লাস। তার উচ্চস্বরে হাসিতে অন্যরা খুব কষ্ট পাচ্ছিল। মহাকুল নামের একটি মেয়ে সাহস করে বলল, সানায়া, এটা ভুল, কারণ নিয়ে এভাবে মজা ওড়াতে নেই। সানায়া রেগে গেল, তোমার সাহস কত? তুমি আমাকে শেখাবে? তুমি জানো আমি কে, আমার ভাইকে? মহাগুল শান্ত থাকার চেষ্টা করল। এটা কলেজ, এখানে সবাই সমান। কিন্তু সানায়া শুনতে চাইল না। সমান? তুমি আমার সমান? স্বপ্নে দেখো। কথা কাটাকাটি বাড়ল, তর্কাতর্কি হলো। সানায়া মহাগুলকে ধাক্কা দিল এবং মহাগুল পড়ে গেল। অন্য মেয়েরা তাকে সাহায্য করল। শিক্ষকরা এলেন, প্রিন্সিপালের কাছে অভিযোগ গেল এবং সানায়াকে প্রিন্সিপাল অফিসে ডাকা হলো। প্রিন্সিপাল হামিদ ছিলেন কঠোর, সৎ এবং অভিজ্ঞ। তিনি অনেক ছাত্রছাত্রী দেখেছেন, কিন্তু সানায়ার মতো খুব কম। সানায়া, তোমার ব্যবহার খুব খারাপ। তুমি সহপাঠীদের সঙ্গে অভদ্রতা করেছ, মারপিট করেছ। এটা মেনে নেওয়া যায় না। সানায়া নির্লিপ্তভাবে বলল, ওই মেয়েটি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিল, আমি শুধু জবাব দিয়েছি। প্রিন্সিপাল গম্ভীর গলায় বললেন, তুমি জবাব দাওনি, তুমি সহিংসতা করেছ। এই কলেজের কিছু নিয়ম আছে, তুমি যদি তা না মানো তবে তোমাকে সাসপেন্ড করা হতে পারে। সানায়া অবাক হয়ে গেল, কি, আমাকে সাসপেন্ড করবেন? আপনি এটা করতে পারেন না। প্রিন্সিপাল দৃঢ় থাকলেন, আমি পারি এবং করব। তুমি যদি ক্ষমা না চাও এবং নিজের ব্যবহার না শুধরাও তবে ৩ দিনের সাসপেনশন, আর আমি তোমার ভাইকেও জানাবো। এটি ছিল একটি হুমকি, কিন্তু সানায়ার কাছে এটি ছিল একটি চ্যালেঞ্জ। ঠিক আছে, আমার ভাইকে জানান, তারপর দেখা যাবে কে কার কী করতে পারে, বলেই সে রাগে বেরিয়ে গেল। সন্ধ্যায় শাহরিয়ার তার প্রাসাদে ছিল, অবৈধ ব্যবসার ফাইল দেখছিল। অস্ত্র, মাদক, প্রোটেকশন র্যাকেট, এটাই ছিল তার জগৎ। তখনই সানায়া কাঁদতে কাঁদতে এলো। তার চোখের জল ছিল মিথ্যে, কিন্তু শাহরিয়ারের কাছে তা ছিল সত্যি। তার বোন কাঁদছে, কেউ তাকে কষ্ট দিয়েছে। ভাই, আজ কলেজে প্রিন্সিপাল আমাকে খুব অপমান করেছেন। পুরো ক্লাসের সামনে আমাকে বকলেন, সাসপেন্ড করার হুমকি দিলেন। আমি কিছুই করিনি, শুধু একটা মেয়ে আমার সঙ্গে ঝগড়া করছিল, আর প্রিন্সিপাল আমাকেই দোষ দিলেন। সানায়া বাড়িয়ে বলল, নিজের ভুল লুকিয়ে সে নিজেকে শিকার হিসেবে তুলে ধরল। আর শাহরিয়ার, যে তার বোনকে খুব ভালোবাসত, অন্ধভাবে তাকে বিশ্বাস করল। তার রাগ চরমে উঠল। কেউ তার বোনকে অপমান করার সাহস দেখিয়েছে। কে এই প্রিন্সিপাল? কোন কলেজ? সানায়া সব জানালো। শাহরিয়ার তার ডান হাতকে আদেশ দিল, ছেলেদের তৈরি করো, এসইউভি, অস্ত্র সব নিয়ে আমরা এখনই ওই কলেজে যাচ্ছি। ওই প্রিন্সিপালকে বোঝাতে হবে শাহরিয়ারের বোনকে বিরক্ত করার সাজা কী হয়। পরের দিন কলেজে সব স্বাভাবিক ছিল। ছাত্রছাত্রীরা পড়াশোনা আর আড্ডায় ব্যস্ত। তখনই অনেকগুলো ইঞ্জিনের বিকট শব্দ শোনা গেল। ৩টে কালো এসইউভি দ্রুত গতিতে কলেজের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল, সরাসরি ক্যাম্পাসের ভেতরে। সবাই আতঙ্কিত হয়ে গেল। গাড়ি থামল, দরজা খুলল। প্রথমে সশস্ত্র দেহরক্ষীরা বের হলো, যাদের হাতে অস্ত্র দেখা যাচ্ছিল। তারপর বের হলো শাহরিয়ার, পুরো কালো পোশাকে, দামি এবং ভয়ঙ্কর। তার হাঁটা চলা ছিল এতটাই শক্তিশালী এবং হুমকিমূলক যে ছাত্রছাত্রীরা সরে গেল। শিক্ষকরা ঘাবড়ে গেলেন, কি হচ্ছে এসব? কে এই লোক? শাহরিয়ার এক গার্ডকে জিজ্ঞেস করল, প্রিন্সিপাল অফিস কোথায়? গার্ড বিল্ডিংয়ের দিকে ইশারা করল। শাহরিয়ার সোজা সেদিকে হাঁটা দিল, পেছনে তার শস্ত্র বাহিনী। প্রিন্সিপাল অফিসের দরজা এক লাথিতে খুলে শাহরিয়ার ভেতরে ঢুকল। প্রিন্সিপাল হামিদ তার টেবিলে বসেছিলেন। তিনি ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি চিনতে পারলেন, এটি ডন শাহরিয়ার। তার বুক ধরফর করতে লাগল। শাহরিয়ার সোজা তার কাছে গিয়ে কলার চেপে ধরল। তোমার সাহস কি করে হয় আমার বোনকে বকার, তাকে অপমান করার, সাসপেনশনের হুমকি দেওয়ার? তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছ? শাহরিয়ারের রাগ ছিল ভয়াবহ। প্রিন্সিপাল কাঁপছিলেন। স্যার,
আমি শুধু আমার কাজ করছিলাম। কলেজের নিয়ম। শাহরিয়ার তাকে দেওয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিল। এই শহরে আমার নিয়ম চলে, আমার নিয়ম, আর তুমি আমার রক্তকে অপমান করেছ। সে টেবিলের উপর রাখা ফাইল, কম্পিউটার সব ফেলে দিল। গার্ডরা অফিস ভাঙচুর করলো। আমি এই কলেজ এক ফোন কলে বন্ধ করে দিতে পারি, বুঝেছ? তোমার চাকরি, তোমার সম্মান সব শেষ, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার বোনের কাছে এখনই ক্ষমা চাও। শাহরিয়ার তার বন্দুক বের করলো। হুমকি ছিল পরিষ্কার। বাইরে ছাত্রছাত্রীরা দেখছিল, ভয় পাচ্ছিল, কেউ ভেতরে যাওয়ার সাহস করছিল না। কিন্তু মহাগুল দেখল প্রিন্সিপালকে মারতে, অফিস ভাঙতে। এটা ভুল ছিল, খুব ভুল। সে ডন হোক বা যত শক্তিশালী হোক, এটা ঠিক ছিল না। সে একটা গভীর শ্বাস নিল এবং সরাসরি অফিসের ভেতরে শাহরিয়ার আর প্রিন্সিপালের মাঝখানে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার দেখল একটা ছোট মেয়ে, স্টুডেন্ট ইউনিফর্মে। কে এই মেয়ে? কিভাবে ভেতরে এলো? মহাগুল কাঁপতে কাঁপতে কিন্তু পরিষ্কার গলায় বলল, আপনি আপনি যা করছেন তা ভুল। শাহরিয়ার অবাক। কেউ তার সামনে সরাসরি একে ভুল বলছে, তাও আবার 19 বছরের এক মেয়ে। সে চোখ রাঙিয়ে তাকালো। কি বললে তুমি? মহাগুল ভয় পাচ্ছিল কিন্তু মাথা নত করল না। আমি বলছি আপনি ভুল করছেন। আপনার বোন সানারা ক্লাসে খুব অভদ্রতা করে, আমাদের মতো মেয়েদের নিয়ে মজা ওড়ায়। আজ সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্রিন্সিপাল সাহেব শুধু ডিসিপ্লিন বজায় রেখেছেন, তিনি কোনো ভুল করেননি। ভুল ভুল আপনার বোনের। এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। শাহরিয়ারের মুখ রাগে লাল হয়ে গেল। কেউ তার বোনকে ভুল বলার সাহস দেখিয়েছে। সে 1 সেকেন্ডে মহাগুলের কাছে গিয়ে তাকে এক জোরে চড় মারল। চড়টা এত জোরে ছিল যে মহাগুল মেঝেতে পড়ে গেল। মহাগুল মেঝেতে পড়েছিল, গালে হাত দিয়ে। খুব ব্যথা, চোখে জল, কিন্তু সে মোটেও ভয় পেল না। শাহরিয়ার তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলল, নিজের সীমার মধ্যে থাক, বুঝেছিস? আর একবার আমার বোনের নামে একটা কথা বলবি তো তোকে আর তোর পরিবারকে শেষ করে দেব। মনে রাখিস, আমি শাহরিয়ার, যাকে খুশি খতম করতে পারি। তোর পরিবার, তোর কলেজ সব আমার ইশারায় চলে, তাই পরের বার মুখ খোলার আগে ভাববি। মহাগুল চোখের জলের মাঝেই বলল, কিন্তু সত্যি তো সত্যি। শাহরিয়ারের রাগ আরও বাড়ল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল, কারণ সে ছিল একজন ছাত্রী। সে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, মনে রেখো, পরের বার আমার বোনের কোনো সমস্যা হলে এই কলেজ খতম, বুঝেছ? প্রিন্সিপাল ভয়ে মাথা নাড়লেন। শাহরিয়ার তার বোনকে নিয়ে চলে গেল। এসইউভির গর্জনে কলেজ ক্যাম্পাস কেঁপে উঠল। শাহরিয়ার বাড়ি ফিরল, কিন্তু শান্ত হতে পারল না। রাগ ছিল, কিন্তু কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ওই মেয়েটা মহাগুল, ও সরাসরি তাকে ভুল বলেছে। ভয়ে কাঁপছিল, কিন্তু বলেছে। কেউ কখনো এমন করেনি। মানুষ তাকে ভয় পেত, মাথা নিচু করে কথা বলতো। এই মেয়েটা ভয় পায়নি। কেউ কিভাবে সাহস হলো ওর আমার সামনে আমার বোনকে ভুল বলার? শাহরিয়ার রাগে গ্লাস ছুঁড়ে নাড়ল। একটা সামান্য কলেজ ছাত্রী, ও জানে না আমি কি করতে পারি, কিন্তু মনের ভেতরে কিছু একটা তাকে অস্থির করে তুলছিল। ওই চোখগুলো, ওই চোখের জল, ওই ব্যথা। সে এর আগে কাউকে মারলে কখনো অনুশোচনা বোধ করেনি, কিন্তু আজ মহাগুলকে চড় মারার পর কেমন যেন অদ্ভুত লাগছে। কেন? ও তো তার বোনের বিরুদ্ধে ছিল, ওর শাস্তি পাওয়া উচিত ছিল। তবে কেন? কেন সে তার মুখ আর তার গলার স্বর ভুলতে পারছে না? মহাগুল পরের দিনও কলেজে এলো। ভয় তো ছিলই, গালে চড়ের দাগও ছিল, কিন্তু সে হার মানেনি। সানায়াকে দেখে সে চোখ নামিয়ে নিল না, সরাসরি তাকালো। সানায়া অস্বস্তিতে পড়ল, কারণ মহাগুল প্রমাণ করে দিয়েছিল যে সে সহজে ভয় পায় না। অন্য মেয়েরা মহাগুলকে দেখে অনুপ্রাণিত হলো। তুমি ওই ডনের সামনে রুখে দাঁড়িয়েছ, আমরা তোমাকে নিয়ে গর্বিত। কিন্তু মহাগুল ছিল বিনয়ী। আমি শুধু সত্যি বলেছি, ওটা তো স্বাভাবিক। 1 সপ্তাহ পর শাহরিয়ার কাকতালীয়ভাবে কলেজের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সে দেখল ফুটপাতে বই হাতে মহাগুল হাঁটছে। একা, সাধারণ, নিষ্পাপ। তার গালের দাগ প্রায় সেরে গেছে, কিন্তু সামান্য চিহ্ন তখনও ছিল। শাহরিয়ার কেন জানি না ড্রাইভারকে গাড়ি থামানোর আদেশ দিল। গাড়ি থামল। সে মহাগুলকে দেখতে লাগলো। ও যেন একটু আলাদা, এত সাধারণ, এত স্বাভাবিক, কিন্তু এত সাহসী। ও একটা ডনকে সরাসরি জবাব দিয়েছিল। কোনো নতুন হুমকি? শাহরিয়ার মহাগুলের কাছে এলো। মহাগুল কয়েক পা পিছিয়ে গেল, ভীত এবং আত্মরক্ষণমূলক। আপনি কি চান? শাহরিয়ার আশ্চর্যজনকভাবে হাত উপরে তুলল, শান্তির ইঙ্গিত দিয়ে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, শুধু কথা। মহাগুল অবাক। এই ডন কথা বলতে চায়? আমি তোমাকে সরি বলতে চাই। সেদিন আমি তোমাকে মেরেছি, ওটা ভুল ছিল। মহাগুল বিশ্বাস করতে পারল না। সরি? শাহরিয়ার ডন? অসম্ভব, ও তো নিষ্ঠুর পাষাণ। আপনি কি মজা করছেন নাকি নতুন কোনো হুমকি? শাহরিয়ার হতাশ হয়ে বলল, না, আমি সত্যি বলছি। দেখ, আমি সাধারণত সরি বলি না, কিন্তু তোমার ওই কথা যে সত্যি তো সত্যি, ওটা আমার মাথা থেকে যাচ্ছে না। তুমি ঠিক ছিলে, আমার বোন ভুল করেছিল, আমি অন্ধভাবে ওকে বিশ্বাস করেছিলাম। গানের কথা। প্রথমবারের মতো অনুভব হলো, হৃদয়ে যেন আগুন লেগে গেল। তোমার ওই চাহনি, তোমার ওই কথাগুলো আমাকে আমার আসল রূপ দেখিয়ে দিল।
তোমার ব্যথা, তোমার জেদ আমাকে পাগল করে দিল। হৃদয়ের এই নতুন পাগলামি, তোমার প্রেমে পড়ে গেলাম। যা কখনো কারোর জন্য করিনি, সেই ভুল আজ আমি করলাম। তুমি সেই যে আমাকে থামিয়েছ, প্রথমবার কেউ আমাকে টুকেছে। তোমার সাহস আমার মন জয় করে নিয়েছে। এখন তোমাকে পেতেই হবে, যাই হোক না কেন। আমি জানি না তুমি কে, তুমি ভয় পাচ্ছ, আমি ভয়ঙ্কর অপরাধী, কিন্তু মন তোমাকে মেনে নিয়েছে। কিভাবে বলি যে তুমি আমার? পরের কয়েকদিন শাহরিয়ার মহাগুলকে অনুসরণ করতে লাগল। দূর থেকে এসইউভিতে বসে কলেজের বাইরে, বাজারে, লাইব্রেরিতে, সব জায়গায় সে শুধু তাকে দেখত, কিছু করত না। মহাগুলও লক্ষ্য করতে লাগল। কালো এসইউভি সব জায়গায়। সে ঘাবড়ে গেল। ওই ডন আবার তার পেছনে। একদিন সে সাহস করে সরাসরি এসইউভির কাছে গেল, জানলায় টোকা দিল, জানলা নিচে নামল। শাহরিয়ার, তুমি আমাকে ফলো করছো কেন? আমি ভয় পাচ্ছি, প্লিজ আমাকে একা থাকতে দাও। শাহরিয়ার আশ্চর্যজনকভাবে শান্ত গলায় বলল, আমি তোমার ক্ষতি করছি না, আমি শুধু তোমাকে দেখতে চাই। তোমার রুটিন, তোমার জীবন, একটা স্বাভাবিক জীবন কেমন হয়? মহাকুল বিভ্রান্ত এবং ভীত। এটা ভুল, এটা স্টকিং। প্লিজ, আপনার যদি সত্যি অনুশোচনা হয় তবে আমার থেকে দূরে থাকুন। শাহরিয়ার কষ্টের সঙ্গে বলল, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। তুমি আমার মাথা থেকে যাচ্ছ না। আই থিঙ্ক আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মহাকুল পরিষ্কার এবং দৃঢ়ভাবে বলল, না, আপনাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আপনি একজন অপরাধী। আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, আমাকেও মেরেছেন। আপনি আমার কাছে শুধু একটা ভয়, ভালোবাসা না, কখনোই না। শাহরিয়ারের জন্য এটা ছিল প্রথম প্রত্যাখ্যান। প্রথমবার কেউ তাকে চাইল না। অদ্ভুত এক ব্যথা অনুভব করল সে। মহাগুল, প্লিজ, আমি তোমার জন্য বদলে যেতে পারি। আমি যাই হই না কেন, সব ছেড়ে দিতে পারি। শুধু আমাকে একটা সুযোগ দাও। মহাগুল অবিশ্বাসের সঙ্গে বলল, সুযোগ? আপনি কত মানুষকে সুযোগ দিয়েছেন। আপনি আপনার ক্ষমতা দিয়ে কত মানুষের জীবন বরবাদ করেছেন। আর এখন যখন আপনার প্রেম হলো তখন সব ভুলে যাবেন? না, আমি এমন মানুষকে ভয় পাই, ভালোবাসি না। শাহরিয়ার অসহায় বোধ করল। তবে আমি কি করব? কিভাবে প্রমাণ করব? মহাগুল সহজভাবে বলল, বদলে যান। সত্যি সত্যি অপরাধী জীবন ছেড়ে দিন, ভালো কাজ করুন। কিন্তু আমার জন্য নয়, নিজের জন্য। কারণ এটাই ঠিক। আপনি যদি সত্যি বদলে যান তখন ভাবব। আর শাহরিয়ার তাই করল। সত্যি সে তার অবৈধ ব্যবসাগুলো একে একে বন্ধ করে দিল। মাদক বন্ধ, প্রোটেকশন র্যাকেট বন্ধ, অস্ত্র পুলিশের কাছে সমর্পণ করল। প্রথমবারের মতো সে বৈধ ব্যবসা শুরু করল, কনস্ট্রাকশন লিগ্যাল বিজনেস। সঠিক ট্যাক্স দিল, শ্রমিকদের ন্যায্য মজুরি দিল, নিরাপদ পরিবেশ দিল। সে চ্যারিটি শুরু করল, এতিমখানায় অনুদান দিল, স্কুল বানালো, গরিব মানুষের সাহায্য করল। এটা সেই শাহরিয়ার ছিল না যে আগে ছিল। 6 মাস কেটে গেল। শাহরিয়ার একদম বদলে গিয়েছিল, কিন্তু মহাগুলের থেকে দূরে ছিল। কারণ মহাগুল বলেছিল নিজের জন্য বদলাতে, তার জন্য নয়। তাই শাহরিয়ার তাকে সম্মান করে দূরে ছিল, কিন্তু মনে মনে শুধু মহাগুল ছিল সব সময়। কলেজের বার্ষিক অনুষ্ঠান। প্রিন্সিপাল ঘোষণা করলেন, আজ আমাদের মাঝে একজন বিশেষ প্রধান অতিথি আছেন, যিনি সম্প্রতি আমাদের কলেজে অনেক বড় অনুদান দিয়েছেন। প্লিজ ওয়েলকাম মিস্টার শাহরিয়ার। মহাগুল অবাক। শাহরিয়ার এখানে, স্টেজে? শাহরিয়ার এলো, কিন্তু এ আগের শাহরিয়ার ছিল না। পরিপাটি স্যুট পরা, শ্রদ্ধাশীল, বিনয়ী। বক্তৃতা শেষে শাহরিয়ার মহাগুলের কাছে এলো। মহাগুল। ও থামল, ঘুরল, দেখল। শাহরিয়ারকে একদম আলাদা লাগছিল, শান্ত, স্থির, পরিবর্তিত। তুমি সত্যি বদলে গেছ? মহাগুল ইতস্ততভাবে জিজ্ঞেস করল। শাহরিয়ার হাসল। তোমার জন্য, কিন্তু তুমি বলেছিলে নিজের জন্য বদলাতে, তাই আমি দুজনের জন্যই করেছি। আমি এখন আর সেই মানুষ নই যে আগে ছিলাম। আমি শুধু এটা বলতে এসেছি যে থ্যাংক ইউ। তুমি আমাকে জীবন দিয়েছ, নতুন জীবন। কয়েক মাস পর মহাগুল আর শাহরিয়ারের বিয়ে হলো। সাধারণ কিন্তু সুন্দর। মহাগুল কনে সেজে এত সুন্দর লাগছিল। শাহরিয়ার, যে আগে ভয়ঙ্কর অপরাধী ছিল, এখন একজন শ্রদ্ধাশীল ভদ্রলোক, বৈধ ব্যবসায়ী এবং সমাজসেবী। নিকাহ হলো, দুজনেই কবুল বলল, মন থেকে, সত্যিকারের ভালোবাসা থেকে। সানেয়াও এলো, সেও বদলে গেছে। সে মহাগুলের কাছে ক্ষমা চাইল। প্রিন্সিপাল হামিদও ছিলেন, আশীর্বাদ দিচ্ছিলেন। মহাগুল, তোমার সাহস একজন মানুষকে বদলে দিয়েছে, অভিনন্দন। শাহরিয়ার মহাগুলের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। থ্যাংক ইউ, তুমি আমাকে আসল জীবন দিয়েছ, আসল ভালোবাসা দেখিয়েছ। মহাগুল হাসল।
আপনি নিজেকে বদলেছেন, আমি শুধু সত্যি বলেছি, আপনি সত্যিটাকে গ্রহণ করেছেন, এটাই গুরুত্বপূর্ণ ছিল। শাহরিয়ার তার হাত ধরল। এখন আমরা একসাথে আছি সব সময়, আর আমি কথা দিচ্ছি আমি তোমাকে কখনো কষ্ট দেব না, কখনো না। তোমার সম্মান, তোমার খুশি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জুনুন মোহব্বত, যেখানে ১৯ বছরের এক সাহসী কলেজ ছাত্রী ২৫ বছরের এক ভয়ঙ্কর ডনকে মানুষ বানিয়ে দিল, সম্মান দিল, ভালোবাসা দিল, আর এক নতুন জীবন দিল।